শ্রেণী 2025 শিক্ষাবর্ষের গণিত বইয়ের অনুশীলনী 1.2 11 পৃষ্ঠার এখানে 5, 6, 7 আমরা এই তিনটে অঙ্ক সমাধান করব। 5 নাম্বার আছে কি 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো যা 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটা আমরা সবচেয়ে নির্ণয় করব তা 3 দ্বারা বিভাজ্য হবে। সুতরাং 5 অঙ্কের, তাহলে আমরা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, দেখো সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে কি 0, সবচেয়ে ছোট অঙ্ক হচ্ছে 0। তার 1, 2, 3, 4 আমাদের অঙ্ক নিতে হবে কয়টি? 5টি। দেখো আমরা যদি এখানে আরো একটা 1 0 দেই তাহলে এই শূন্যগুলোর কিন্তু কোনো মান থাকে না, তাহলে এটা শূন্যের চেয়ে বড় আছে কি 1, তাহলে এখানে দিতে হবে 1। তাহলে 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা আমরা পেয়েছি এখানে কত? 10,000, এখানে 10,000। এখন দেখো এখানে আমরা সবগুলো যদি যোগ করি, 0 আর 1 যোগ করলে 1, একের সাথে শূন্যগুলো যোগ করলে 1ই হয়। এই 1টা কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে 1-এর কাছাকাছি এবং 1 অপেক্ষা বড় 3 দ্বারা বিভাজ্য সংখ্যা হবে 3। তাহলে 1 অপেক্ষা বড় 3 দ্বারা বিভাজ্য, 3 দ্বারা বিভাজ্য অর্থাৎ 3 দ্বারা ভাগ করা যাবে। কোন অঙ্ককে 2 কেও ভাগ করা যাবে না, যাবে 3কে, 3 দ্বারা 3কে ভাগ করা যাবে। এবার দেখো সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কত আমাদের? 1। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটির সাথে 3 বিয়োগ 1, যেহেতু আমাদের 1 রয়েছে তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2। এই 2 যোগ করলে এই 1-এর সাথে আমাদের এই 2 সংখ্যাটা যোগ করলে 3 দ্বারা বিভাজ্য হবে, তখন 3 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সুতরাং নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি কি হবে? নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যা হবে আমাদের সংখ্যাটা হচ্ছে কি 10,000। তাহলে 10,000 যোগ করতে হবে কত আমাদেরকে? এই 2টা যোগ করতে হবে, তাহলে যোগ 2 যোগ করলে কত হয়? 10,002 হয়, তাহলে উত্তর হবে 10,002। তাহলে এই 10,002টাকে 3 দ্বারা বিভাজ্য যাবে, সবচেয়ে ছোট সংখ্যা হবে এটা। আর 5 অঙ্কের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে এই 10,000। এবার দেখো এখানে 6 নাম্বারে কি আছে? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা, 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা নির্ণয় করো যা 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হয়? 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত হবে? সবচেয়ে বৃহত্তম অঙ্ক কি 1 থেকে 9 পর্যন্ত সবচেয়ে বৃহত্তম অঙ্ক হচ্ছে 9। তাহলে আমরা 9 7টা দিলে সবচেয়ে বৃহত্তম সংখ্যা তৈরি হবে। 2, 3, 4, 5, 6, 7। তাহলে এটা হচ্ছে 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা। এখন এটাকে কত দ্বারা বিভাজ্য হবে? 6 দ্বারা। কত দ্বারা? 6 দ্বারা বিভাজ্য হবে। দেখো এই 9 গুলো যদি আমরা যোগ করি, এখানে কয়টা 9 আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। তাহলে 7 নং যোগ করলে কত হয়? 63 হয়। 7 নং হয় 63। তাহলে এখানে 63 হলে আমাদেরকে 6 দ্বারা বিভাজ্য করতে হবে। 6 দ্বারা কিন্তু 63কে ভাগ করা যায় না, 6 দ্বারা 63কে ভাগ করা যায় না। এটাকে 3 দ্বারা 63কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 দ্বারা ভাগ করা যায়। কিন্তু আমরা যদি এখান থেকে 3 বিয়োগ করে দিই,
এই 9 থেকে যদি 3টা বিয়োগ করে দিই 6 হয়, শেষ অঙ্ক যদি আমাদের 6 হয় তাহলে আমাদের অঙ্কটা ভাগ যাবে। তাহলে প্রাপ্ত সংখ্যাটি হবে কি? প্রাপ্ত সংখ্যাটি হবে 1 2 3 4 5 6 7। তাহলে 7টা অঙ্ক। কত কত বিয়োগ করলে আমাদের সংখ্যাটি পাওয়া যাবে? 3। আমরা যদি 3 বিয়োগ করে দেই তাহলে এখানে হবে 9। 9 থেকে 3 বিয়োগ করলে কত হয়? 6 হয়। এখন অঙ্কটি হয়েছে 99,99,996। 99,99,996। তাহলে এই অঙ্কটা এখন 6 দ্বারা ভাগ যাবে। এই অঙ্কটাকে এখন 6 দ্বারা ভাগ করা যাবে। যদি এখানে 9 থাকে শেষ অঙ্ক, তাহলে এই অঙ্কটা 6 দ্বারা ভাগ করা যাবে না। যদি আমরা এখান থেকে 3 বিয়োগ করে দেই, 3 বিয়োগ করে দিলে কত? শেষ সংখ্যা 6 হয়, তখন এই সংখ্যাটাকে 6 দ্বারা ভাগ করা যাবে। সুতরাং 6 দ্বারা বিভাজ্য। দেখো আমাদের শুধু 7 অঙ্কের বৃহত্তম সংখ্যা হলে হবে না, এবং এটা 6 দ্বারা বিভাজ্য হতে হবে। এটা 7 অঙ্কের সবচেয়ে বৃহত্তম সংখ্যা, ঠিক আছে, কিন্তু এটাকে 6 দ্বারা বিভাজ্য হবে না এটা। তাহলে কি করতে হবে? 3 বিয়োগ করলে এই সংখ্যাটাকে 6 দ্বারা বিভাজ্য হবে। তাহলে সর্বোচ্চ সংখ্যা হবে 99,99,999। উত্তর হচ্ছে এটি। এবার দেখো 7 নম্বর। 7 নম্বরে কি আছে? 3 0 5 2 7 অঙ্কগুলো দ্বারা গঠিত বৃহত্তম সংখ্যা 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা তা নির্ণয় করো। তাহলে এই অঙ্কগুলো দ্বারা সবচেয়ে বৃহত্তম সংখ্যা, সবচেয়ে বৃহত্তম সংখ্যা কত হবে? অর্থাৎ উপর থেকে যাবে। সবচেয়ে বড় কি আছে? সবচেয়ে বড় হচ্ছে 7। সবচেয়ে বড় আছে 7। তাহলে বৃহত্তম সংখ্যাটি, বৃহত্তম সংখ্যাটি এখানে কি হবে? প্রথমত 7, তারপর হচ্ছে 5, তারপর 3 2 0, 3 2 0। এখন এই গঠিত সংখ্যাটাকে 4 এবং 5 দ্বারা বিভাজ্য কিনা এটা নির্ণয় করতে হবে। দেখো আমাদের শেষ দুটি অঙ্ক এখানে কি? একক এবং দশক স্থানীয় অঙ্ক। একক এবং দশক স্থানীয় অঙ্কটা হচ্ছে 20। এই 20 কে কত দ্বারা ভাগ করা যায়? 20 কে ভাগ করা যায় 5 গুণন 4, অর্থাৎ 4 5 20 হয়। 4 5 20 হয়। সুতরাং সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। এবার দেখো এখানে একক স্থানীয় অঙ্ক। একক স্থানীয় অঙ্ক যদি আমরা জানি কি, একক স্থানীয় অঙ্কটা যদি 0 এবং 5 হয়, 0 এবং 5 হয়, এই দুইটা অঙ্ক হলে এই অঙ্কটাকে 5 দ্বারা ভাগ করা যায়। তাহলে এখানে একক স্থানীয় অঙ্ক আছে কত? 0 রয়েছে। তাহলে এটাকে 5 দ্বারা ভাগ যাবে। সুতরাং সংখ্যাটি 5 দ্বারাও বিভাজ্য হবে। এটাই হচ্ছে আনসার।